আপনারা জানেন যে আমরা শুধু আমাদের এই সরকার আমাদের মে দিবস না, শুধু যে কোনো আমরা কাজের জন্য, যে কোনো নীতিমালার জন্য আমাদের যে সংবিধান প্রত্যেকটা বিষয়ে সেই নিশ্চয়তা দিয়েছে। আমরা যদি সংবিধান দেখি, আমরা সংবিধানে সেই কৃষক এবং শ্রমিকদের কথা কিন্তু সেই ন্যায্য অধিকার আদায়ের জন্য কিন্তু আমাদের সংবিধান বলে দিয়েছে। আমরা যারা এখানে কাজ করি, এখানে আমরা চাকরি সুবাদে আসছি এবং প্রত্যেকটা মানুষে সেই সংবিধান মেনে চলি এবং আমরা সকলের দায়িত্ব হচ্ছে সেই সংবিধান অনুযায়ী সকলের অধিকার প্রতিষ্ঠা করা। আজকের এই মে দিবসে আমাদের অধ্যক্ষ সাহেব বলেছেন কিন্তু যে একটা বিষয় যে মে দিবসে শুধু আমরা সেই অধিকার নিয়ে আমরা কর্তব্য নিয়ে শুধু কথা বলবো নয়, আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমরা শুধু মে দিবসের তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং আমরা মনে ধারণ করতে চাই। আপনারা জানেন যে আমাদের কাজী নজরুল ছিলেন, উনি কিন্তু সব সময় মেহনতি মানুষ, শ্রমিকদের কথা কিন্তু বলে গিয়েছেন। ওনার একটা কবিতা লাইন আপনারা জানবেন যে গাহি সাম্যের গান তরুণীর বুকে এলে দিল যারা ফসলের প্রমাণ। অর্থাৎ আমরা সংবিধান বলি, কবি সাহিত্যিক বলি, যারা আমাদের পূর্বপুরুষ রয়েছে সকলেই কিন্তু এই মেহনতি এবং শ্রমিকদের কথা কিন্তু বলে গেছে। আমাদের সকলের দায়িত্ব এখানে আমরা যারা আছি কাজ করি, আমরা সেই দায়িত্বটুকু আমাদের পালন করা। মেহনতি মানুষের যেন দুঃখ না হয়, কষ্ট না হয়, তাদের প্রতি কোনো বৈষম্য না হয়। আমরা এখানে উপজেলা পরিষদ সামনে দেখতে পাচ্ছি আমরা নতুন বিল্ডিং হচ্ছে। আমি জানি না আমাদের এই যে যারা শ্রমিক এখানে কাজ করছে তারা সেই অধিকারটুকু পেয়েছে কিনা। অধিকার কি? সে যে 9 ঘন্টা কাজ করেছে সেই কাজ ঘন্টার ওনার পারিশ্রমিক উনি পেয়েছেন কিনা। আমি জানি যে আমরা একটা কাজ দিই একটা কন্ট্রাক্টরের মাধ্যমে, সেই কন্ট্রাক্টর সেই লাভ দেয় নিয়ে শ্রমিকরা, আমি জানি না সেই ন্যায্য অধিকার পায় কিনা। আপনারা যদি সেই ন্যায্য অধিকার না পান, আপনারা সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনারা জানাবেন। আমরা মনে করি সেই অধিকার আপনারা আদায় করে নেবেন। আপনাদের একটা বিষয় আমি বলতে চাই, আপনাদের সকল অধিকার, সকল চাওয়া আমরা সকলে মিলে আমরা পূরণ করতে চাই। আমরা এটা আমাদের মানবিক মানুষ হিসেবে আমাদের কর্তব্য এবং দায়িত্ব। আপনারা একটা জিনিস বলেছেন যে এখানে স্ট্যান্ডের প্রয়োজন। আমি মনে করি এটা আরো আগেই দাবি তোলার প্রয়োজন ছিল। এটা দীর্ঘদিন ধরে আসলে কাজটা পেন্ডিং রয়েছে। আমি মনে করি আপনারা যদি একটা জায়গা দেখেন, সেই জায়গাটা যদি মনে করেন অধিগ্রহণের প্রয়োজন হয়, তাহলে আমরা শ্রমিক সংগঠনের মাধ্যমে আমরা উপরে পাঠাবো, সেটা অধিগ্রহণ করাবো। যদি সরকারি জায়গা হয় তারপরে আমরা এই বিষয়টা দেখব যে আপনারা একটা জায়গা শুধু দেখতে হবে, খুঁজতে হবে, বাকি কাজগুলো আমরা প্রশাসনিকভাবে সমাপ্ত করব, সেই প্রত্যাশা আপনাদেরকে আমরা দিলাম। তবে আপনাদের সেই কাজটা করতে হবে। আমরা কোন জায়গায় স্ট্যান্ডটা করলে ভালো হবে, এর আগে হয়তোবা ছিল কিনা আমি জানি না, হয়তোবা একটা স্ট্যান্ড এদিকে হয়তোবা সাময়িকভাবে ছিল। আমি চাই একটা পার্মানেন্টলি এখানে স্ট্যান্ড থাকুক। না হলে হবে কি, আমরা যদিও জানি আমাদের যে এখানে যে অটো রিক্সাগুলো চলে সরকারিভাবে যদিও অনুমোদিত না, কিন্তু মেহনতি মানুষের কথা চিন্তা করে সেটা আমরা চোখে পাকি দিয়ে হলেও আমরা সেই আপনাদের পাশে দাঁড়াতে চাই। আপনারা আমাদের সাথে আসেন, কথা বলেন, কোন জায়গায় করলে ভালো হবে সেই প্রত্যাশা রাখি আপনাদের কাছে। সে আসবেন, আপনারা আমাদের শ্রমিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে আপনারা সবাই আসবেন এবং আপনাদের সকল ধরনের দাবি যদি যৌক্তিক দাবি হয় সেই দাবি আমরা মানতে অবশ্যই বাধ্য, আমাদের সরকারের পক্ষ থেকে মানতে বাধ্য। আমরা মনে করি এদেশের প্রত্যেকটা মানুষই তাদের ন্যায্য অধিকার পাবে, তাদের যে শ্রম করে সেই শ্রমের তারা সেই ন্যায্য মূল্যটুকু পাবে, সেই প্রত্যাশা রেখে আপনারা আজকে এই দিবস এসেছেন সুন্দরভাবে এবং র্যালি পরবর্তী আলোচনা সভায় শুনেছেন। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের সকল দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।